ডোবা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তুফানগঞ্জ শহরের ৮ নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার ৮ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল ক্লাব রোড এলাকার একটি ডোবা থেকে দুর্গন্ধ বেরোতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ এসে দেখতে পারেন ডোবার জলে এক ব্যক্তির মৃতদেহ ভেসে রয়েছে। আর এই খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ শহরে। কালিয়াগঞ্জ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে মাছ চাষের পুকুরে বিষ মেশানোর অভিযোগ উঠল। শনিবার বেলা বাড়তেই পুকুরে পচা দুর্গন্ধ ছড়ানোয় তীব্র সমস্যায় পড়েন বাসিন্দারা। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুকুরের মালিক, জমায়েত হন স্থানীয় বাসিন্দারা। রায়গঞ্জের জনপ্রিয় নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র সরস্বতী নৃত্য বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার রায়গঞ্জ শহরের বিধান মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যথেষ্ট উৎসাহিত। এদিন বিভিন্ন আঙ্গিকের নৃত্যে অংশ নেন তারা। হেমদাবাদের একটি বেসরকারি ভবনে শনিবার বিকেলে অনুষ্ঠিত হল বিজেপির বুথ সশক্তিকরণ মণ্ডল কর্মশালা। মূলত বুথ ভিত্তিক সংগঠন মজবুত করার পাশাপাশি সাংগঠনিক বিষয় আলোচনা এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বিজেপির জেলা নেতা ভানুরাম বর্মন, মানস ঘোষ, হেমদাবাদ বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য নেতৃত্ব এবং বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। তড়িদাহত হয়ে গুরুতর জখম হলো এক তরুণী। ঘটনাটি ঘটেছে গাজলের বাবুপুর এলাকায়। বাড়িতে স্ট্যান্ড ফ্যান সরাতে গেলে অসাবধানতার জেরে তড়িদাহত হয় সে। এরপর তড়িঘড়ি তামান্না খাতুন নামে ওই তরুণীকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।